হাসপাতালে রোগী কল্যাণ সমিতিতে মন্ত্রী, বিধায়ক, সাংসদদের নাম, জনপ্রতিনিধি হিসেবে এবার রাজনীতিবিদদের নাম ঘোষণা, রাজনৈতিক নেতাদের নাম ঘোষণা স্বাস্থ্য দফতরের। এসএসকেএমের রোগী কল্যাণ সমিতিতে অরূপ বিশ্বাস, এনআরএসে সুপ্তি পাণ্ডে, আরজি করে অতীন ঘোষ, মেডিকেল কলেজে শশী পাজা, ন্যাশনাল মেডিকেলের রোগী কল্যাণ সমিতিতে জাভেদ খান, মেডিকেল কলেজ এবং আরজি করে রোগী কল্যাণ সমিতিতে ছিলেন সুদীপ্ত রায়, আর এনআরএসে ছিলেন শান্তনু সেন। এই দুজনকেই এবার সরিয়ে দেওয়া হলো। হাসপাতালে রোগী কল্যাণ সমিতিতে একজন জনপ্রতিনিধি থাকবেন, আগেই নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর সেই মতো স্বাস্থ্য দপ্তরের ঘোষণা। হাসপাতালে রোগী কল্যাণ সমিতিতে মন্ত্রী, মেয়র, বিধায়ক, সাংসদ। অর্কদীপ্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি চলে যাবো অর্কদীপ্তর কাছে। অর্কদীপ্ত, মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছিলেন এবং সেই মতো রাজনৈতিক নেতাদের নাম এবার এই রোগী কল্যাণ সমিতিতে। একেবারেই তাই, মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন এবং তারপরেই আজকে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে কিন্তু এই নতুন রোগী কল্যাণ সমিতির যে তালিকা সেটা প্রকাশ করা হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে যে কোনো রাজনৈতিক নেতাই কিন্তু চেয়ারম্যান বা অন্য কোনো পদে নেই, বরঞ্চ তারা রয়েছেন জনপ্রতিনিধি হিসেবে। তবে যেটা সবথেকে বড় চমক বলা যেতে পারে, এনআরএস হাসপাতালে যেমন আগে আমরা দেখেছি যে শান্তনু সেন ছিলেন চেয়ারপারসন হিসেবে, তাকে সরানো হয়েছে। কলকাতা মেডিকেল এবং আরজি করে ছিলেন সুদীপ্ত রায়, তাকেও সরানো হয়েছে। ফলে অনেকগুলো নাম থাকলো, এই দুটো কিন্তু এই যে দুটো পরিবর্তন অত্যন্ত সিগনিফিকেন্ট বলা চলে। আমার সঙ্গে রয়েছেন সঞ্জয় হোম চৌধুরী, সিনিয়র ডাক্তার। এই যে চেঞ্জটা দেখছেন রোগী কল্যাণ সমিতি এবং বিশেষ করে এই দুটো বদল, সেটাকে আপনারা কিভাবে দেখছেন? দেখুন, আমাদের যেটা মনে হচ্ছে এগুলো হচ্ছে বেসিক্যালি একটা প্যাচ আপ। একটা জিনিস ঘটে গেছে, প্রচুর কমপ্লেন আছে, সেটা দেখানোর জন্যে, এবং এটা একটা দলীয় কোন্দলকে সামাল দেওয়ার চেষ্টা, এর বাইরে কিছু মনে হচ্ছে না। এই যে বদলটা হলো বা এতগুলো যে নতুন করে নাম ঘোষণা করা, তারা আর কিন্তু কেউ আর মাথায় নন, তারা জনপ্রতিনিধি হিসেবে থাকছেন। সেটাতে কি রোগী কল্যাণ সমিতি আদতে কি লাভ হবে আপনাদের কি ধারণা? যে কেউ গেলেই যদি রোগীদের সুবিধা হয় সেটা আমরা সবাই চাই, কিন্তু বিগত দিনে রোগী কল্যাণ সমিতি কি করে গেছে সেটা আপনারাই আমাদের থেকে ভালো জানেন বা আপনারাই দেখিয়েছেন বিভিন্ন মিডিয়া চ্যানেল। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে চেঞ্জটা হয়েছে, আমাদের মনে হচ্ছে এটা টোটালি একটা আভ্যন্তরীণ যে কলহ সেটা চাপা দেওয়ার জন্যে আর একটা আইবাস, এর বাইরে আমরা কিছু মনে করি না। ধন্যবাদ ডক্টর চৌধুরী। কথা বললাম আমরা সঞ্জয় হোম চৌধুরীর সঙ্গে। দেখো, উনি ওনার বক্তব্য জানালেন যে উনি বলছেন আভ্যন্তরীণ কলহ সেটাকে ঢাকা দেওয়ার জন্য। তবে যে বিষয়টা চুইয়ে বেরিয়ে আসছে সেই জায়গা একদমই তাই। আর অর্কদীপ্ত, এই জায়গাটাতেই জানতে চাইবো, উনি যে বললেন যে এই যে জনপ্রতিনিধিদের নাম প্রতিটি সরকারি হাসপাতালের রোগী কল্যাণ সমিতিতে, সেখানে মন্ত্রী, বিধায়ক, সাংসদ, মেয়র রয়েছেন, কিন্তু এখানেই প্রশ্ন যে কেন উনি এই জায়গাটা বলছেন যে এটা দলীয় কোন্দল সামাল দেওয়ার চেষ্টা। দেখো, ওনার সাথে আমি এর আগেও কথা বলছিলাম বা আজকে অনেকেই, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সম্প্রীতি ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের সামনে, যেখানে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের অনেক প্রতিনিধিরাই এসছেন। তারা অনেকেই কিন্তু এই বক্তব্যই রাখছেন। দেখো, আমি ইদানিংকালে যে কথাটা আমি বলছিলাম সম্প্রীতি, ইদানিংকালে আমরা দেখেছি সুদীপ্ত রায় এবং শান্তনু সেন, তারপরে বেশ কিছু বিতর্ক দানা বেঁধেছে এই দুজনকে ঘিরে। ফলে হতে পারে এই দুজনকে নিয়ে যেহেতু বেশ কিছু বিতর্ক আমরা দেখেছি গত কয়েকদিন যাবৎ, তাদেরকে এই জন্য সরিয়ে দেওয়া হলো এবং তার জায়গায় নিয়ে আসা হলো অন্য রাজনৈতিক ব্যক্তিত্বকে, যাতে তাদেরকে নিয়ে আর ফার্দার কোনো বিতর্ক অন্তত রোগী কল্যাণ সমিতিতে না হয়। এখন দেখো, এই যে নামগুলো এখন বলা হয়েছে, অবশ্যই করে সবথেকে বড় আরও একটা জিনিস হচ্ছে যে আমরা দেখেছি এতদিন ধরে রাজনৈতিক ব্যক্তিত্বরা চেয়ারপারসন বা এই ধরনের পদে ছিলেন, কিন্তু এখন কিন্তু সেটা কোনোভাবেই হচ্ছে না। তারা একদমই জনপ্রতিনিধি হিসেবে থাকবেন এবং জনপ্রতিনিধি হিসেবে কাজ করবেন। এখন দেখা যে প্রশ্নটা এখানে এই ডাক্তাররা তুলছেন বা সঞ্জয় হোম চৌধুরী যেটা বলছেন, যে তাদের এই পরিবর্তন বা এই জনপ্রতিনিধি হিসেবে তাদের এই রোগী কল্যাণ সমিতিতে আসা আদতে কোনো উপকার করে কিনা। ধন্যবাদ অর্কদীপ্ত। আমরা কথা বলছিলাম, আমাদের প্রতিনিধি অর্কদীপ্ত মুখোপাধ্যায় ছিলেন আমাদের সঙ্গে। আর এই বিষয়টির মানুষ গুমটা তিনি কি বলছেন শোনাবো আপনাদের।
অনেক অভিযোগ আছে, নানা মানে ওর যারা মাথায় বসেছিলেন, রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান যারা ছিলেন, মেডিকেল কাউন্সিলের মাথায় যারা আছেন, যারা মানে ওই হেলথ রিক্রুটমেন্টের বোর্ডের মাথায় যারা আছেন, তাদের বেশিরভাগই হচ্ছে রাজনৈতিক ব্যক্তিত্ব এবং তাদের থাকার কথা নয়। সেখানে আধিকারিকরা, উচ্চ পর্যায়ের আধিকারিকদেরই সেই জায়গাগুলোতে থাকার কথা ছিল। ফলে সব মিলিয়ে যদি বলেন এই রাজনৈতিক ব্যক্তিত্ব তাদেরকে সরিয়ে দিলে সেটা রাজনৈতিক সিদ্ধান্ত, সেটা আমাদের সিদ্ধান্ত নয়। আমরা চাই মানুষের স্বাস্থ্য, আমরা চাই মানুষের স্বাস্থ্য সুরক্ষিত থাকুক এবং প্রত্যেকটা মানে মেডিকেল কলেজ বা চারিদিকে যা আছে সেখানে থ্রেট কালচার, দুর্নীতির যে সংস্কৃতি চলছে সেগুলো দূরীভূত হোক। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।